ওয়েস্ট বেঙ্গল আইটিসি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুক্রবার দুপুরে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের কাছে লিখিতভাবে ডেপুটেশন দেওয়া হলো। তাদের দাবি, আইটিসি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের বেতন বৃদ্ধি দ্রুত করতে হবে। এছাড়াও একাধিক দাবি রয়েছে সংগঠনের তরফে দাবি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি স্মারকলিপি প্রকাশিত হয়েছিল, যেখানে উল্লেখ হয়েছিল আইটিসি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের যোগ্যতা ও কাজের মেয়াদ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই বেতন পরিকাঠামো তৈরি করা হয়নি। তাই কাজের নিরিখে বেতন পরিকাঠামো তৈরি ও সেই মতো বেতন প্রদানের দাবিতে এদিন আইটিসি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের বেতন দেওয়ার দাবি জানানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের। উপস্থিত সকলকে আমি আমার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। আপনারা সকলেই জানেন 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সেটাকে আজ আনুষ্ঠানিকভাবে উদযাপন করছে আমাদের পথের দিশা এবং ফিরো জয়ন্তী। তাদের এই কাজটা দু এক লাইনে যে কথায় বললে যাই বলে দেখলাম, তারপরে কিছু বিরাট একটা অসম্মত থাকবে। তাই তাদের প্রতি সামান্য একটা ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদেরকে আমরা ছোট করছি না। তারা যে কাজটা করছে এটা সবকিছু বলার ঊর্ধ্বে। আমি সত্যি তাদেরকে আমি এই কাজের জন্য পার্সোনালি আমি রেসপেক্ট করি, যে তারা বিলিভ যারা এই কাজটা আগে করবে এবং তারাই সম্মান পাওয়ার যোগ্য। দাদা, আজকে একটা দেখছি একটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, এটা কোথায় হচ্ছে এবং এর উদ্যোগটা কেন? আজকে শুধু থ্যালাসেমিয়া, শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, সঙ্গে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সেই দিবস থেকে উদযাপন করে আজকে 10ই মে পথের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার যৌথ উদ্যোগে একটা থ্যালাসেমিয়া টেস্ট সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উদযাপন করছি। তো এখানে আজকে হচ্ছে যে কয়জন এখানে দেবে আজকে ব্লাড? আমাদের আশা আছে প্রায় 50 জন রক্তদাতা এখান থেকে আমরা রক্তদান করবে। এখন দেখি কি হয়, সকাল থেকে বেশ দেখি উৎসাহী, সবাই উৎসাহী। তো হচ্ছে যে নতুন রক্তদাতাদের মধ্যে কতটা উৎসাহিত লক্ষ্য করছেন, কি বার্তা দেবেন? ভীষণ। আমরা যে কোনো ক্যাম্প করছি, প্রায় ক্যাম্প করি, যে কোনো ক্যাম্পেই আমরা দেখি নতুন রক্তদাতা মানে ব্লাড ফার্স্ট ডোনেশন অনেক আসছে এবং সবাই সত্যি খুব উৎসাহী। আপনার নাম, কি পদে আছেন? আমার নাম অরিন্দম ঘোষ, আমি ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার অর্গানাইজেশনের সেক্রেটারি, দক্ষিণ দিনাজপুর। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি এবং সাধারণ সদস্য উপস্থিত হয়ে ডিআই স্যারের কাছে আমাদের যে বেতন বৃদ্ধির আবেদন সেটা আমরা আজকে তুলে দিলাম ডিআই স্যারকে। এবং আমাদের মূলত দাবি সেটা হচ্ছে 1086 অর্ডার অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা একটা সরকারি অনুদান মানে আমাদের যে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি সেই অনুমোদন পাওয়া হয়েছিল, বাজেটেও সেটা ঘোষিত হয়েছিল এবং অর্ডারও আকারে বেরিয়েছে 1 মার্চ 2024। কিন্তু সেই অর্ডারের এগেনস্ট মানে পক্ষে আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো অর্ডার বের করা হয়নি, যার ফলে আমরা নতুন যে আমাদের স্যালারি স্ট্রাকচার সেখান থেকে আমরা বঞ্চিত। দীর্ঘদিন প্রায় 70 দিন ধরে আমরা এখনও পর্যন্ত আমাদের নতুন বেতন আমরা হাতে পাইনি। সেই দাবিতে আজকে আমরা ডিআই স্যারের কাছে আমাদের আবেদনপত্র তুলে দিলাম এবং আমরা চাই যাতে আমাদের আবেদনটা উনি আমাদের তরফ থেকে উনি আশ্বাসও দিয়েছেন আমাদের আবেদন উনি উপর মহলে ফরওয়ার্ড করবেন। এবং উনার যেটা বক্তব্য, উনি চাইছেন যে কোনো একটা অর্ডার যদি বা উনাকে যদি কোনো একটা মেলও যদি করা হয়, উনি আমাদের দিকে চিন্তা করে ন্যূনতম মানে আধিকারিক হিসেবে মানে উনার মানে ন্যূনতম বক্তব্য হচ্ছে এটাই যে উনাকে যদি কোনো একটা ইন্টিমেশন শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয় যে স্যালারিটা রিলিজ করার জন্য, উনি সেটাও দিতে প্রস্তুত। উনি আমাদের পক্ষে যথেষ্ট মানবিক এবং উনি বুঝতে পারছেন যে আমরা যে কাজটা করি সেই তুলনায় আমাদের যে বেতনটা সেটা খুবই নগণ্য এবং আমরা চাইছি যাতে সরকারি যে অনুমোদনটা আমাদের পক্ষে হয়েছে, আইসিটি কম্পিউটার টিচারদের পক্ষে হয়েছে, সেটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব হাতে পেতে চাই। এটুকু বললেন। আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোটা রাজ্য জুড়ে আমরা এই ব্যানারের নিচে আমরা আন্দোলন করছি। আমরা গত 3 দিন ধরে মেল ভরো এবং টুইট করো কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, যার ফলে বিভিন্ন ডিপার্টমেন্ট অর্থাৎ পার্ট ডিপার্টমেন্ট, আমাদের
শিক্ষা দপ্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আধিকারিকদের আমরা মেল করেছি এবং আমাদের মেলের ফলে তাদের সিস্টেমটা সমস্যা তৈরি হচ্ছে এবং তারা আমাদেরকে সংগঠনের কাছে অনুরোধ করেছে যাতে আমরা বর্তমানে মেলটা স্টপ করে আমরা আমাদের আবেদন লিখিত আকারে ডিআই থ্রুতে যদি জমা করি তাহলে ওনারা ওনাদের মতো করে সেই বিষয়গুলো দেখবেন। ওনারা কাজ করতে পারছেন না, আমাদের কাছে বিশেষ আবেদন ওনাদের যাতে আমরা এই কাজটা স্টপ করি, মানে মেল এবং টুইট করাটা বন্ধ করি এবং আমাদের আবেদন লিখিত আকারে ডিআই স্যারকে জমা করি। আমার নাম অমিত রজক, আমি জেলা সভাপতি ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ।